হাই এভরিওয়ান, হ্যালো সবাইকে। অনেক দিন পর আবার আমি ভিডিও বানাতে আসলাম। এখন আমি রায়গঞ্জে। কলকাতার লাস্ট ভিডিওটা দেখিয়েছিলাম যে কলকাতা থেকে আমরা আসলাম। তো যাই হোক, মাঝে অনেক কিছু ঘটে গেছে। যেমন আমার বড় মামি অনেকদিন ধরেই অসুস্থ ছিল, যেটা আমি হয়তো বলেছিলাম। তো সেই মামি মারা গিয়েছেন। বাকি এই আর কি চলছে। তো তার মধ্যেও যাই হোক, কলকাতা ডক্টরকে জানানো হয়েছে। ওখানে টেস্টের একটা ব্যাপার ছিল, পরে ফলো আপ যেটা, তো এবার সেটা হয়নি। এখন দেখছি সেটা জানানো, ওনাদের ইনফর্ম করা হয়েছে যে আমরা যে চলে এসেছি। জীবন তো থেমে থাকে না। শোক আর দুশ্চিন্তার মাঝেও প্রিয়জনরা আপ্রাণ চেষ্টা করেছে এই সময়টাকে আমার জন্য স্পেশাল করে তুলতে। রায়গঞ্জ আসার পর গত কয়েকদিনে জমানো কিছু অমূল্য স্মৃতি তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। এই শোকের মাঝেই নিয়ম মেনে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ৯ মাসের সাধের আয়োজন করা হয়েছিল। যদিও খুব ছিমছামভাবেই, তবে ওনাদের আশীর্বাদ আর আদর এই কঠিন সময়ে খুব দরকার ছিল। এরপর অনয় আর অর্ণিত, ওরা দুজন মিলে আমাকে স্বাদ খাওয়ালো। ওদের নিষ্পাপ হাসি আর সঙ্গ এই কদিন আমার সব দুশ্চিন্তা ভুলিয়ে দিয়েছিল। সবচেয়ে মিষ্টি মুহূর্ত ছিল যখন আমার প্রিয় বান্ধবী আমার সাথে দেখা করতে এলো। আমরা দুজনেই এখন জীবনের এই সুন্দর পথের যাত্রী। ওর সাথে এই কাটানো সময়টা এক অন্যরকম অনুভূতি। আর মা তো সবসময় স্পেশাল কিছু করতে চায়। একদিন তাই নিজের ছাদ বাগানের পদ্ম পাতায় আমাকে খাবার সাজিয়ে দিল। মায়ের এই ছোট ছোট যত্নগুলোই আমার মাতৃত্বের জার্নিকে পূর্ণতা দিয়েছে। আর মাঝে মধ্যে টুকিটাকি খাওয়া দাওয়াগুলো তো ছিলই আমার ছোট ছোট ভালো লাগা। হাসি কান্নার মাঝেই প্রস্তুতি কিন্তু চলছিল পুরোদমে। ল্যাবে গিয়ে শেষবারের মতো ইউএসজি আর ইসিজি করিয়ে নিলাম। ডাক্তারবাবু বললেন সব ঠিক আছে, এখন শুধু সময়ের অপেক্ষা। কলকাতার পাট চুকিয়ে এখন আমি নিজের শহরে নিজের লোকেদের মাঝে একদম শেষ পর্যায়ে। আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, সবাই ভালো থাকবেন।